ফুক এবং দোয়া তাবিজের প্রচলন রয়েছে, এটা কোরআন ও হাদিসে আছে কি নাই? তো আমাদের আকীদা ও বিশ্বাস যেটা কোরআন ও হাদিসে আছে। তবে এখন আপনাদের সম্মুখে যে আলেম ওলামা ওয়াজ নসিহত করতে আসছেন, এক একজনের নামের পূর্বে আলেম, হজরত, কারি, মুফতি ইত্যাদি দেখছেন। আর বর্তমান সময়ে মানে ইনারা হচ্ছে মাদ্রাসায় পড়েছেন, আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন। আর এখন কিছু আবল তাবল যুব শায়েখ বেরিয়েছে, মাদ্রাসায় পড়েনি, আলেমের কাছে কোরআন ও হাদিস শিখেনি। এইরকম আবল তাবল যুব শায়েখ, আজগবি যুব শায়েখ, এরা দুয়া তাবিজকে অর্থাৎ তাবিজকে প্রকাশ্যভাবে শিরক বলে। শুনেছেন? তাবিজকে প্রকাশ্যভাবে শিরক বলে। আসুন আয়াতে কারিমা যেটা পাঠ করেছি তার অনুবাদ করি। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারার সূরা ইসরার 82 নম্বর আয়াতে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে ওই বস্তু অবতীর্ণ করি যেটা মুমিনদের জন্য শেফা আর রহমত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমি কোরআনে যেটা অবতীর্ণ করি এটা মুমিনদের জন্য রহমত আর হলো শেফা অর্থাৎ রোগ মুক্তি। তাহলে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোরআনে আমি যা অবতীর্ণ করি সেটা হচ্ছে রোগ মুক্তি। কার জন্য? এটা শর্ত লাগিয়ে দিয়েছেন, মুমিনদের জন্য। তো এই কোরআন দ্বারা রোগ ভালো হয়। রোগ সাধারণত দুই প্রকার হয়। একটা হচ্ছে ইসলামী রোগ, যেমন কেউ মিথ্যা কথা বলছে, এটা ইসলামী রোগ, তো এই রোগটাও কোরআন দ্বারা ভালো হয়। আর একটা আমাদের দৈহিক রোগ, শারীরিক রোগ হয়, যেমন জ্বর। তারপর আপনার নজর লাগা নাম শুনেছেন না? যে নজর লেগেছে বলে, এই রোগটাও আছে। তো যাই হোক, এ কোরআন দ্বারা ইসলামী রোগ এবং দৈহিক রোগ দুটোই ভালো হয়। আল্লাহ এর দুটোর জন্যই শেফা রেখেছেন কোরআন মাজিদে। আসুন এবার সহিহ বুখারীর হাদিস দেখি। সহিহ বুখারীর সহিহ হাদিস, হাদিস নাম্বার 5739 নম্বর একটি হাদিসে পাক রয়েছে। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী পাক উপস্থিত হলেন। একজন মেয়েকে দেখলেন। নবী আলাইহিস সালাম ওই মেয়ের চেহারাতে নজর লাগার চিহ্ন দেখার পর বললেন, ইস্তারকু লাহা, এই মেয়েটাকে ঝাড়ফুঁক করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাম নিজে নির্দেশ দিয়েছেন, ইস্তারকু, তোমরা ঝাড়ফুঁক করো। তাহলে সহিহ বুখারীর 5739 নম্বর হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণ যে নবী আলাইহিস সালাম নিজে ঝাড়ফুঁক করার নির্দেশ দিয়েছেন। এটা গেল আদেশ। এবার আসুন দেখি যে নবী আলাইহিস সালাম নিজে কি কোনোদিন ঝাড়ফুঁক করেছেন? তো এই বিষয়ে সহিহ বুখারীর সহিহ হাদিস, হাদিস নাম্বার 5735, হযরতে আয়েশা বলতেছেন, নবী আলাইহিস সালাম ইন্তিকালের পূর্বে অসুস্থ যখন হয়েছিলেন, নবী আলাইহিস সালাম নিজে কোরআন থেকে সূরা পড়ে নিজের দেহের উপরে ফু দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাম নিজে কোরআন থেকে সূরা পড়ে নিজের দেহে ফু দিয়েছেন। হযরতে আয়েশা বলছেন, নবী পাকের অসুস্থতা যখন বেড়ে গেল তখন আমিও কোরআন থেকে সূরা পড়ার পরে নবী আলাইহিস সালামের দেহ মোবারকে ফু দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ যে ঝাড়ফুঁক করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারী থেকে। আসুন আরেকটা কথা বলি যে আবল তাবল যুবক শায়েখরা যেটা বলে যে তাবিজ করা শিরক, আসলে এ বিষয়ে হাদিস একটা পেশ করে থাকে, সেই হাদিসের জবাব নবী আলাইহিস সালাম নিজে দিয়েছেন। যে হাদিসে পাকটি সিহাসিত্তার অন্যতম হাদিস, মুসলিম শরীফের হাদিস নাম্বার 5862 রয়েছে। নবী আলাইহিস সালামের দরবারে আপনার সাহাবায়ে কেরাম যখন আরবের এক গোত্রের নিকটে উপস্থিত হলো, তো সাহাবায়ে কেরাম দূর থেকে এসেছেন, তিনাদের আপ্যায়ন করা হয়নি। কিছুক্ষণ পর ওই গোত্রের সর্দারকে আপনার বিষাক্ত প্রাণীতে কেটেছে। তো সেই গোত্রের লোকজন আসার পর সাহাবায়ে কেরামদেরকে বলতেছে যে তোমাদের মধ্যে, তোমাদের নিকটে কি ওষুধ আছে অথবা ঝাড়ফুঁককারী আছে?
দুটো জিনিস তারা জিজ্ঞাসা করলো। সাহাবায়ে কেরাম বলতেছে যে আমাদের নিকটে আছে, তবে যতক্ষণ তোমরা আমাদেরকে পারিশ্রমিক দেবে না ততক্ষণ ঝাড়ফুঁক করব না, কেননা আমরা দূর থেকে এসেছি, তোমরা আপ্যায়ন করনি। তো তারা এই কথায় রাজি হলো যে ঝাড়ফুঁক করে দাও, আমরা তোমাদেরকে কিছু বকরি দিব, ছাগল দিব। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী আপনার সেই সরদারের নিকটে গিয়ে কোরআন মাজিদের সূরা উম্মুল কোরআন সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ এই সূরাটি পড়ে ফু যেমনই দেওয়া সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ভালো হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস রয়েছে। পারিশ্রমিক তাদেরকে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম বলছে পারিশ্রমিক নিয়ে তো নিয়েছি, কোরআন পড়ে ফু দিয়েছি, এই পারিশ্রমিকটা আমাদের জন্য জায়েজ হবে কিনা, হালাল হবে কিনা, যতক্ষণ নবীর নিকট হতে ফয়সালা না নিব আমরা গ্রহণ করব না। সাহাবায়ে কেরাম নবী পাকের নিকটে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই রকম ঘটনা ঘটেছে, ছাগল আমাদেরকে দিয়েছে, আমাদের জন্য এটা হালাল হবে কি হবে না? নবী আলাইহিস সালাম মুচকি হাসি হেসে বলছেন, যেটা তোমাদের জন্য জায়েজ খুজুহা তোমরা গ্রহণ করে নাও, জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটি হচ্ছে বুখারী শরীফের 5736 নম্বর রয়েছে। সুতরাং সকলের নিকটে অনুরোধ করব, সিহাসিত্তার বুখারী শরীফ দ্বারা স্পষ্ট প্রমাণ যে ঝাড়ফুঁক করা জায়েজ, তবে কোরআনের আয়াত দ্বারা হতে হবে, হাদিস শরীফ দ্বারা হতে হবে। হারাম বা শিরক বাক্য দ্বারা তাবিজ চলবে না, ঝাড়ফুঁক চলবে না। তো এটা ঝাড়ফুঁকের দলিল ছিল কয়েকটা, আপনি সংক্ষিপ্তভাবে তাবিজের দলিল দিয়ে শেষ করছি। সিয়াসিত্তার অন্যতম হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3872, এখানে লিপিবদ্ধ রয়েছে কাতাবাহা ফি সাকিন সুম্মা আল্লাকাহা ফি উনুকিহি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়া লিখে তার সন্তানের গলায় লটকে দিতেন, বলি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ব্রাদার ইসলাম তিরমিজি শরীফের হাদিসে লেখা রয়েছে যে তাবিজ লিখে দুয়া লিখে গলাতে লটকে দেওয়া হয়েছে। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3895 লেখা রয়েছে যে তাবিজ লিখে গলাতে লটকানো হয়েছে। আরো অনেক হাদিসে রয়েছে। তো সিয়াসিত্তার হাদিস দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত যে দুয়া পড়ে ঝাড়ফুঁক করাটাও জায়েজ, দুয়া লিখে তাবিজ ব্যবহার করে গলায় লটকানো এটাও জায়েজ। আর আপনাদেরকে এবার লাস্ট কথা বলে দিই, ইসলামের আলোকে দলিল দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত যে ঝাড়ফুঁক করা এবং তাবিজ দুটোই হচ্ছে জায়েজ। কিন্তু যে আবল তাবল যুব শাইখরা বলে বেড়াচ্ছে যে তাবিজ ব্যবহার করা শিরক, যখন এ আবল তাবল যুব শাইখদের আপনার ফতোয়ার সার্ভে করে দেখলাম তো লেখা রয়েছে ফতোয়ায়ে সানাইয়া ফারাজিদের কিতাব, এই ফতোয়ায়ে সানাইয়ার মধ্যে 1 নম্বর খণ্ডেতে আপনার তাবিজের সপক্ষে ফতোয়া লেখা রয়েছে। ফতোয়ায়ে সানাইয়ার 2য় খণ্ডের মধ্যেও তাবিজের সপক্ষে ফতোয়া লেখা রয়েছে। আরেকটা হচ্ছে নেট ফারাজিদের কিতাব, আবল তাবল শাইখদের কিতাব ফতোয়ায়ে নাজিরিয়া, সেই কিতাবের মধ্যেও তাবিজের সপক্ষে লেখা রয়েছে। আরেকটা ফতোয়ার কিতাবের নাম শুনলে বুঝবেন যে কোন দলের ফতোয়া। কিতাবটির নাম হলো ফতোয়ায়ে আহলে হাদিস, অর্থাৎ আবল তাবল শাইখদের কিতাব। এই কিতাবের মধ্যে লেখা রয়েছে যে তাবিজ ব্যবহার করা জায়েজ। আর আমরাও পারিশ্রমিক নিয়েও থাকি, তারাও বিরোধিতা করে। আহলে হাদিসের ফতোয়া আহলে হাদিসের কিতাবে